হ্যালো ব্রো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিডল ক্লাস। আজ বরিশালে আমাদের শেষ দিন, অর্থাৎ আজ রাতে লঞ্চে আমরা চলে যাব ঢাকায়। তো আজকে শেষ দিন, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা। এখন আগে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে আমাদের সারাদিনের প্ল্যানিং হচ্ছে আমরা বরিশাল শহরের বেশ কিছু স্পট আজকে ঘুরে দেখব। সন্ধ্যার সময় রনিতা আমাদের সবাইকে দাওয়াত দিছে, সেই একটা রেস্টুরেন্টে যেতে হবে। তো এই হচ্ছে আপাতত ইনিশিয়াল প্ল্যান। তো চলেন সবাই মিলে একটু আড্ডা দিই, তারপর বাসা থেকে বের হয়ে পড়ি। আরব 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 এই দেখো আরব আসো 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 अरे कैमरा ऑन करो वीडियो उल्टा पलटा वीडियो না कैमरा दिए। তো অবশেষে আমরা সব ছেলেগুলো একসাথে বের হয়ে পড়লাম, বাকিরা বাসায় রেডি হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গোরস্থানের দিকে, ওইখানে আপুর কবরটা জিয়ারত করতে। তো চলেন সামনে আগানো যাক, আপুর কবরটা জিয়ারত করে তারপর আমরা আবার বাসায় ব্যাক করব, দেন রেডি হয়ে একসাথে বের হয়ে পড়বো। মিডল ক্লাসের বয়স হয়তো খুব বেশি দিন না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি ক্যামেরা নিয়ে কখনো মন্দির, কখনো মসজিদ, গির্জা, প্যাগোডা, সব জায়গায় যে দৌড়ে বেড়াচ্ছি, এই ব্যাপারটা আমার কাছে খুব মজা লাগে। এই একই ক্যামেরা যখন শ্মশান থেকে গোরস্থান সব জায়গায় ঘুরে বেড়াই এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ইমোশনগুলো ক্যাপচার করে, তো এটার একটা আলাদা মজা আছে। তো যারা মিডল ক্লাসের ভিডিওগুলো দেখার মাধ্যমে আমাকে সাপোর্টটা দিচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঠিক আছে যাও। তো আরব ঘুম দিছে, তো তাই তমাল আরবকে নিয়ে বাসার দিকে ব্যাক করলো। আর আমরা এখানে এখন চা খাবো, চা খেয়ে আমরাও চলে যাব বাসার দিকে। আসলে মফস্বল শহরের চাগুলো এতটাই মজা, কারণ এখানে গরুর খাঁটি দুধটা পাওয়া যায়। তো এই যে আমরা অবশেষে চলে আসছি স্বাক্ষরের সেলুনে। তো এখানে এই যে রায়হান, সাকিব, তারপর রাতুল, ওরা হচ্ছে চুল টুল সাইজ করে নিল এক ফাঁকে। তো তারপর আমরা আসলে বাসায় গিয়ে সোজা খেতে বসে পড়ি। তো চলেন এখন কথা কম, আগে খাওয়া দাওয়া সারা যাবে। তো অবশেষে আমরা বের হয়ে পড়ছি বাসা থেকে। এখন জাস্ট কয়েকটি স্পট ঘুরে আমরা দেখব। তো চলেন ফার্স্টেই চলে যাব হচ্ছে আমরা সেন্ট জোসেফ ব্রাদার্স হোম। এটা একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট, যেটার আর্কিটেক্ট আমাদের বন্ধু স্বাক্ষর। চলেন প্রজেক্টটা ঝটফট আমরা ঘুরে দেখি। এটা মূলত একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট, বাট এটার সাথে কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটিও আছে।
এই কম্পাউন্ডের মধ্যে একটা চার্চও আছে, তো চলেন আমরা সেটাও দেখে আসি। তো এখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই পরবর্তী গন্তব্যে। তো চলেন আপাতত যেতে থাকি, পরবর্তী গন্তব্য কোনটা সেটা যাওয়ার পরেই বুঝতে পারবেন। প্রত্যেকটা রাস্তায় তার গন্তব্য। আব্বা তোমার বকল এদিকে আনা, তোমার কাছে কত দিব? বকল যাও, বকল যাও। তো অবশেষে চলে আসছি আমরা আরেকটা গির্জার সামনে। এটা হচ্ছে এপিফানি অক্সফোর্ড মিশন গির্জা। দেখতেই পাচ্ছেন এখানে যে বেশ বড় করে লেখা আছে, আর এটা হচ্ছে গেটটা। যারা এখানে আসতে চান তারা আগে থেকে পারমিশন নিয়ে নেবেন, কারণ উইথাউট পারমিশন আপনি ভিতরে ঢুকতে পারবেন না। তো চলেন এখন আমরা যাই, গিয়ে আশপাশটা ঘুরে দেখি, সাথে আপনারাও দেখেন। তো চলেন এখন ভিতরটা একবার আমরা ঘুরে দেখি। আমাদের হাতে খুবই সময় স্বল্পতা আছে, তাই খুব চটজলদি আমরা ঘুরে এখান থেকে বের হয়ে পড়ব। আর এই চার্চটা 1903 সালে ইস্টাবলিশ হয়। এটা হচ্ছে গ্রিক আর্কিটেকচার প্যাটার্নের একটা চার্চ। তো চলেন পুরোটা আমরা ঘুরে দেখি। সময় স্বল্পতার কারণে টোটাল কমপ্লেক্সটা এবার আপনাদেরকে ঘুরায় দেখানো সম্ভব হচ্ছে না, পরবর্তীতে আসলে দেখার চেষ্টা করব। তো চলেন এবার আমরা চলে আসছি বাইতুল আমান জামে মসজিদে। এটা গুঠিয়া মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটা অনেক বড় একটা মসজিদ, প্রায় 14 একর জায়গা নিয়ে এই মসজিদ কমপ্লেক্সটা। এটা 2003 সালে ইস্টাবলিশড হয়, এবং এই কমপ্লেক্সের মধ্যে মসজিদ ছাড়াও অনেক বড় একটা ঈদগাহ, কবরস্থান, 3টা লেক, মাদ্রাসা আর এতিমখানা আছে। রাতের বেলায় লাইটগুলো যখন জ্বালাই দেওয়া হয় তখন দেখতে খুব সুন্দর লাগে। তো মসজিদ থেকে আমরা চলে আসছি সোজা টাওয়ার রেস্টুরেন্টে, কারণ এখানে আমাদের রনিদা আমাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখছিল সন্ধ্যার পরে। তো এই হচ্ছে টাওয়ার রেস্টুরেন্ট, আর এইখানেই আমরা আসলে এখন সন্ধ্যার এই সময়টা স্পেন্ড করি। এখানে প্রায় 1.5-2 ঘন্টা আমরা থেকে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা স্বাক্ষরের বাসায় ব্যাক করব, দেন আমরা চলে যাব লঞ্চঘাটের উদ্দেশ্যে। আর রনিদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম একটা ট্রিট দেওয়ার জন্য। প্লাস এই টাওয়ার রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজার ছিল। আমরা যে কয়টা খাবার টেস্ট করছি সবগুলাই খুবই সুন্দর। তো যারা মানে বরিশালে আসবেন এই টাওয়ার রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারেন, এদের খাবার খুবই সুন্দর। আমরা এই যে নান, তান্দুরি চিকেন, ক্লিয়ার স্যুপ, অন্থন আর ফিশ ফ্রাই নিয়েছিলাম। তো বেশ খাবার দাবার খুবই মজার। তো বলা চলে যে বরিশালে থাকা অবস্থায় আমরা একসাথে 15 জন মিলে এটাই আমাদের শেষ ডিনার আপাতত এই ট্যুরের। তো এরপর আমরা বাসায় ব্যাক করব, দেন ব্যাগপত্র নিয়ে চলে যাব লঞ্চঘাট। তো লঞ্চঘাট গিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আমি তোমার ক্যামেরা তোমাকে কে বলে বাপ রে চিনো টাকা পয়সা দাও, আমাকে দাও। আমি তো বাপের মতো হাত পাতি নেই। হাত পাকছস কেন তুই? ও দেখ হাতটা আগায় রাখছে দেখ। কাকে দিবে? ও এটা তো লোভ দেখাচ্ছ, ও সাইডে তুমি লোভ দেখাচ্ছ, তুমি ডিসকোয়ালিফাই যাও। ফেলাই দিছে টাকা। না ওকে দে। ওর বাপ ডিসকোয়ালিফাইড শুরু
আচ্ছা আমরা আন্টির সাথে সবাই একটা বৈশাখ ছবি তুলে ফেলাই। হ্যাঁ আন্টির সাথে। ভাই উপরে কে কে আছে? আঙ্কেল একটা ছবি তুলি। আঙ্কেল আন্টি ছবি। আঙ্কেল কই? আঙ্কেল কি বাইরে? না না রাখান বাইরে। আঙ্কেল আছে বাইরে? আচ্ছা দেখো তো দেখি। এই স্বাক্ষর আঙ্কেল কই? আব্বু নাই, আব্বু নাই। আচ্ছা তাহলে আমরা আন্টির সাথে বাবা ছবি তুলি। ওই দেখো নিশি তো আন্টির মুখ দেখে পালাইছস নিশি। এখন হ্যাঁ এটা ঠিক আছে। রেডি চিজ। কান দিয়ে একটা সেলফি। রায়হান তুই কথা বলতো রায়হান আদর 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 দিছে সালাম দিছে কিসে কি করছে? তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসছি আমরা বরিশাল লঞ্চ ঘাটে। তো এইখান থেকে রাত 9টার সময় আমাদের লঞ্চটা ছেড়ে যাবে। তা হাতে এখনও বেশ অনেকটা সময় আছে। তো চলেন আগে লঞ্চে উঠি, ব্যাগপত্র রাখি, দেন তারপর বাকি কথা হচ্ছে। বরিশাল আসার দিনও আমরা এই সেম লঞ্চে আসছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সেই ভিআইপি কেবিন। তো এইবার আমাদের রুমটা আগে যেই রুমটা ছিল ওইটা না, ওইটার উল্টা পাশের রুমটা। তো একই রকম রুমেই আমরা এবার আসছি। তো এই হচ্ছে আমাদের আজকের রুম, এই একই রকম 2টা বেড, আর মাঝখানের এই জায়গাটাই মোটামুটি আমরা ফ্লোরিং করে নিব। আর এই পাশে বাইরের দিকে একটা ওয়াশরুমের ভিতরে আপনি শাওয়ারের ফ্যাসিলিটি আছে, আপনি শাওয়ারও নিতে পারবেন, হাই কমোড। আর এই পাশের আছে হচ্ছে একটা ওয়াশ বেসিন। তো মোটামুটি পারফেক্ট আমাদের জন্য। তো আমাদের লঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। তো স্বাক্ষরকে আমরা এখানেই বিদায় জানাই দিব। আর এই লাস্ট 2-3 দিন আমরা খুব মজা করছি। তো চলেন আগে ওকে বিদায় দিই। আমার গায়ের থেকে নাকে আলা তুমি আমার ব্যবস্থা করো। কি সিগনেচার কয় টাকা লাগবে? সিগনেচার হয়ে গেছে। আর কি ব্যবস্থা? ওই মেম্বারশিপে টাকা দিয়ে ঘুষ দিয়া। আউট অফ এই করে রেডি করি। সব করে রেডি করে আমি ডিটেইলে জানাবো। তো দেখলেনই আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিচ্ছে। তো চলেন এবার আপনাদেরকে নিয়ে যাই জেনারেল কম্পার্টমেন্ট, যেটা মানে একদম ডেক যেটাকে বলে সেটাতে। তো এইখানে কিন্তু লঞ্চের আসল মজাটা হচ্ছে এই ডেকে। এই যেরকম সিরিয়াল দিয়ে সবাই জায়গা নিয়ে নিচ্ছে, আর মাঝখানে অনেকগুলো টিভি আছে। রাতে এই টিভিগুলো নাকি ছেড়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে টিভিগুলো যখন চলবে তখন বেশ একটা জমজমাট ব্যাপার চলে আসবে। আমি এবার গ্রুপে আসছি, তাই সবার সাথে হয়তো ভিআইপি কেবিনে আসছি, বাট আমি একা আসলে হয়তো বা এই ডেকেই আসতাম, কারণ আমার কাছে ডেক জায়গাটা বেশি মজা লাগছে ভিআইপি কেবিন থেকে। তো যাই হোক, আর কথা না বলি, আর এখন চলেন এখন একটু উপরে যাই। উপরে গিয়ে উপরের জায়গাটা দেখবো, ওইখানে ইঞ্জিন রুম আছে, কিচেন আছে, সেগুলো একটু ঘুরে দেখি, আর সাথে আপনারাও দেখেন। আর আমি বলবো যারা বাইরের দেশ থেকে বাংলাদেশে আসবেন তারা এরকম ওয়াটার ভেহিকেলে বাংলাদেশকে ঘুরে দেখেন, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় খুব ইজিলি ওয়াটার ট্রান্সপোর্ট ইউজ করে পৌঁছে যেতে পারবেন। আপনার নদীও দেখা হবে, চারপাশেও দেখতে পারবেন, সাথে বাংলাদেশের কালচারটাও ফিল করতে পারবেন। তো চলেন এবার আমরা যে উপরে চলে আসছি, আর একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উপরে উঠবো। চলেন আশপাশটা ঘুরে দেখি।
তো অনেক তো হাঁটাহাঁটি হলো, এবার চলেন একটু চা খাওয়া যাক। আরে অর্ণব চা কি অবস্থা? ভালো আছে? আরে ভাইয়া তোমার সাথে দেখা গেল বরিশাল আইছো না? চা আসো আমরা চা খাই। লঞ্চে উঠেছি, কিন্তু চা খাবো না। এই জায়গাটা চা আছে। চা 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 কয়জন? এক দুই কর্মল ভাই, ভাই চা খাবেন তো? এক দুই তিন চারটা। তো ব্রো চা খাওয়া শেষ করে আমরা এবার ব্যাক করতেছি আমাদের কেবিনের দিকে, এবং কেবিনে পৌঁছে সবার সাথে আড্ডা দিই এবং খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আর এই যে খাবার দেখতেছেন, রাতের খাবারটাও স্বাক্ষরের বাসা থেকে দিয়ে দিচ্ছে। আর রাতের বেলা এরকম খিচুড়ি, সাথে যে আমরা নানগুলোও নিয়ে আসছি, কারণ সব খাবার খেয়ে আমরা শেষ করতে পারিনি। তো জমজমাট একটা খাওয়া দাওয়া দিয়ে আমরা রাতের বেলায় ঘুম দিই, এবং ঘুম থেকে ওঠার পরে আমরা চলে আসি সোজা সদরঘাট। এই সদরঘাট আমাদের লঞ্চ পৌঁছেই 4টা নাগাদ, বাট আমরা 6:30টার দিকে আমরা লঞ্চ থেকে বের হই। আর এরপরে বাসায় চলে আসি। তো এই সিরিজটার এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি সিরিজের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কিছু আজকের ছবি আছে সেগুলো দেখে ফেলেন। আবার দেখা হবে রাস্তায়।